আচ্ছা ভাই, প্রশ্ন করেছো তোমরা যারা যে এক নম্বরে কোনটার অ্যান্সার করবা, যে ক নম্বর নাকি খ নম্বর। দেখো, একের কতে আছে যে উচ্চারণের 5টি নিয়ম এবং কতে আছে শব্দের উচ্চারণ। যারা শব্দের উচ্চারণ ভালো পারো তারা শব্দের উচ্চারণ লিখবে, এবং যারা উচ্চারণের 5টি নিয়ম লেখো তারা লিখবা। হয়তো এটা কিন্তু একটা প্রশ্ন দেওয়া আছে যে উচ্চারণের নিয়ম 5টি নিয়ম, বাট এটা না, আরো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্ন নিয়ে আজকে একটু কথা বলবো, ঠিক আছে? তো দেখো যে এক নম্বর যে প্রশ্নগুলো আসে থাকে বা বিষয় থাকে, তো যারা মুখস্থ ভালো পারো বা আগে পরে করেছো তাদের জন্য কিন্তু এই সাজেশনটা বা পরামর্শটা ঠিক নিতেছি আমি। যে কোনো একটা নর্মালি র্যান্ডমলি কোশ্চেন কালেক্ট করছি। তো তো দেখো যে প্রথমে যে কোশ্চেনটা আসে, যে মোস্ট কোশ্চেন, মানে যেসব কোশ্চেনগুলো আসার সম্ভাবনা বেশি থাকে বা আগে পরে এসেছে, তো সেই একটা কোশ্চেন বলি যে উচ্চারণের রীতি কাকে বলে। হ্যাঁ, এক নম্বর নোটিস করো যে উচ্চারণের রীতি কাকে বলে এবং বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। এটা হচ্ছে একটা প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন কি, অ এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের 5টি নিয়ম লেখো। এবং তৃতীয় কোশ্চেনটা হচ্ছে অধ্বনির বিবৃতি বা উচ্চারণের নিয়ম। এখন তারপর চতুর্থ যেটা আছে অধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম। স্বর অধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লিখতে বলছে। এবং তারপর দেখো 5 নম্বরে বাংলা শব্দে অদ্য আদ্য অকারের উচ্চারণের 5টি নিয়ম লিখতে বলছে। তারপর 6 নম্বর দেখো বা অন্ত স্বর অ এর উচ্চারণের 5টি নিয়ম লিখতে বলছে। তারপর 7-এ দেখি যে উচ্চারণ সহ এ ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লিখতে বলছে। তারপর দেখো আবার এ ধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়ম লিখতে বলছে। আবার আছে এই ধ্বনির বিবৃত উচ্চারণের 5টি উদাহরণ লিখতে বলছে। আবার দেখো 8-এ দেখো এদের উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সকলে এই সকল কোশ্চেনগুলো আছে। আবার 10-এ দেখায় যে ব বা ফলা বা বাংলা উচ্চারণের ব ফলা উচ্চারণের 5টি নিয়ম লিখতে বলছে। তারপর দেখো উদাহরণ সহ ব ফলার উচ্চারণের 5টি নিয়ম, এবং শেষে যেটা আছে র ফলা বা জ ফলা উচ্চারণের 5টি নিয়ম লিখতে বলছে। তো এই সকল বিষয়গুলো হলো নিয়ম। এবং তারপরে যে প্রশ্নটা আছে যে শব্দের উচ্চারণ কোনগুলো করব। স্যার, বিগত যে বোর্ড কোশ্চেনগুলো নর্মালি দেখো যে 2024 সাল, হ্যাঁ 2024 সাল, 2023 সাল, 2020 সাল, 2000 কত 18 সাল, 2019 সাল, 2016 সাল, এই সকল বোর্ডে যে সকল শব্দের উচ্চারণগুলো আছে ওগুলোই আপাতত প্র্যাকটিস করো। আশা করি তোমাদের শব্দের উচ্চারণ বা উচ্চারণের নিয়মে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।